অনেক দিন আগে রাজু নামের এক এতিম ছেলে তার খালা চুমকির সাথে বাস করত। ছোটবেলায় রাজুর বাবা মা মারা যাওয়ায় খালা চুমকির কাছেই থাকে সে। কিরে রাজু, আর কত বেলা ঘুমাবি? ওঠ এবার, ওঠ বলছি। আমার ছেলেটা স্কুলে যাবে, তার জন্য কিছু রান্না করতে পারিনি, এখনো পানির অভাবে। খালা, কাল রাতে ঘরের কাজ করতে করতে তো অনেক রাত হয়ে গিয়েছিল, তাই উঠতে দেরি হয়ে গেছে খালা। এখন আর কথা না বলে ওঠ তো দেখি। সকালে আমার কত কাজ থাকে, তা তোর মনে থাকে না তাই না? নিজের বাবা মাকে খেয়েছিস, এবার আমাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস, যত সব। খালা, তুমি সব কি বলছো? আমি কি একটা কাজও বাদ রাখি? আমি এখনই তোমাকে নদী থেকে পানি এনে দিচ্ছি। ও মা, রান্না হয়নি এখনো তোমার? আমার যে স্কুলে এবার দেরি হয়ে যাচ্ছে। এই তো বাবা, হয়ে যাবে, আর একটু দাঁড়া। দেখো না, হতচ্ছাড়াটা শুয়ে শুয়ে ঘুমোচ্ছিল, কেবল গেল পানি আনতে। মা, তুমি ওকে সব দিচ্ছ, তাও দেখেছো ও তোমার কোনো কাজে সাহায্য করতে চায় না। ওকে বাড়ি থেকে বের করে দাও না কেন? ঠিক বলেছিস তুই বাবা, আর একটু এমন সেমন করলেই বাড়ি থেকে বের করে দেব। ওই দেখ, কে বলে এলো পানি নিয়ে। বলি, তুই কি একটু তাড়াতাড়ি কাজ করতে পারিস না? যা, গিয়ে গরুগুলোর জন্য মাঠ থেকে ঘাস কেটে নিয়ে আয়। ঠিক আছে খালা, আমি এখনই যাচ্ছি। এরপর রাজু মাঠে যায় ঘাস কাটতে। গিয়ে দেখে মিঠু স্কুলে না গিয়ে তার বন্ধুদের সাথে খেলছে। কিরে ভাই, তুই এখানে কি করছিস? আমার যা ইচ্ছে করব, তুই জিজ্ঞাসা করার কে? এখানে ভেবে সময় নষ্ট না করে স্কুলে যা। না, যাব না, তোর কাজ গিয়ে তুই কর। খালা, মিঠু স্কুলে না গিয়ে মাঠে খেলছে, আমি যেতে বললাম কিন্তু গেল না। কিরে মিঠু, ও এসব কি বলছে? সত্যি তুই স্কুলে যাসনি? না মা, তুমি ওর এসব কথা বিশ্বাস করো না, ও মিথ্যে বলছে। তুমি তো ওকে দিয়ে কাজ করাও, আমি যে স্কুলে যাই তাই ও এসব বলছে, যেন আমাকে দিয়েও তুমি কাজ করাও, আমার আর পড়াশোনা না হোক। না না খালা, এসব কিছু না, তুমি বিশ্বাস করো খালা, আমি কাজ করি, তা নিয়ে আমার কোনো সমস্যা নেই। মিঠু স্কুল ফাঁকি দিয়ে খেলছে, তাই আমি বলেছি। চুপ কর, তোর চালাকি আমি সব বুঝতে পেরেছি। এর জন্যই তুই সুযোগ পেলে আমার ছেলের নামে বাজে কথা বলিস, তাই না? আমি আর তোর কোনো কথা শুনবো না। আজ তোকে আমি বাড়ি থেকেই বের করে দেব। যা বলছি আমার বাড়ি থেকে, আমার বাড়িতে তোর আর কোনো জায়গা হবে না। খালা, কি বলছো তুমি এসব? বিশ্বাস করো খালা, আমি কোনো মিথ্যা কথা বলিনি। বললাম তো, আমি তোর কোনো কথা শুনতে চাই না। বেরিয়ে যা বলছি আমার বাড়ি থেকে। বেশ হয়েছে, এরপর থেকে আমি ইচ্ছে মতো ঘুরে বেড়াবো, খেলবো, স্কুল ফাঁকি দেবো, মা কিছুই জানতে পারবে না। কোথায় যাব এবার আমি? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। এই রাস্তায় না হয় আমি হাঁটতে থাকি, দেখি কোথায় পৌঁছাই। আমার ভাগ্য আমাকে যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। ওহ, হাঁটতে হাঁটতে দেখছি অনেক দূর চলে এলাম, আর চারিদিকে অনেক অন্ধকার হয়ে গেছে। এবার আমি কোথায় যাব, কি করব আমি? এক কাজ করি, এই বড় গাছটার নিচে বসে আজকের রাতটা পার করে দেই, তারপর কাল সকালে কি করব দেখা যাবে। এই ছেলের তো দেখছি খুব সাহস। আমার এই রাস্তা দিয়ে মানুষ হাঁটতে সাহস পায় না, আর ও কিনা এখানে এসেই বসে আছে।
আজ মজা করে ওর হালুয়া খাবো। হি 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 হি। দাদা, ওকে মারার আগে একটু কথা বলে নেই। ভয় দেখিয়ে দেখিয়ে মারতে আমার খুব ভালো লাগে। হি 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 হি। কি রে ছোকরা, এখানে বসে আছিস কেন? কে তুমি? তোমার এমন বেহাল অবস্থা কেন গো? আমার তো তাও শরীরে মাংস আছে, তোমার তো দেখছি তাও নাই। তোমাকেও বুঝি খেতে দেয় না? এই ছোকরা বলে কি? এই, আমাদেরকে দেখে কি তোর ভয় করছে না? ভয় করবে কেন গো? তোমাদেরকে দেখে তো আমার আরো মায়া লাগছে। আহারে, তোমাদেরও মা বাবা নেই বুঝি? এই ছোকরা, তুই মনে হয় পাগল হয়ে গেছিস। আমরা এক একটা কঙ্কাল, আমরা ভূত। আমরা এসেছিলাম তোকে ভয় দেখিয়ে মেরে ফেলবো, তারপর তোকে হালুয়া রান্না করে খাবো। এখন তো মনে হচ্ছে তার হবে না। তোর ভালো মানুষই দেখে আমাদের খুব মায়া লেগেছে। তা তুই বল দেখি আমাদের, তুই কি করতে এদিকে এসেছিস? এদিকে তো কেউ আসে না। আমি আমার খালার কাছে ছিলাম। আমার খালাতো ভাই মিঠু স্কুল ফাঁকি দিয়ে এখানে সেখানে ঘুরে বেড়ায়, সেটা আমি খালাকে বলে দেই, কিন্তু খালা ভুল বুঝে আমাকে তাড়িয়ে দিয়েছে। তাই আমি হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। যাওয়ার মতো আমার আর কোনো জায়গা নেই। আহারে, তোর খালা তোর উপর অনেক অত্যাচার করতো বুঝি? অত্যাচার নয়, তবে কাজ করায় অনেক। তা তোমরা এমন কঙ্কাল হয়ে গেলে কি করে? আমার সৎ মা আমাকে খুব মারতো, খেতে দিত না। না খেয়ে থাকতে থাকতে অসুখে হয়ে শেষে আমি মরে গেছি। আর তাই তো এমন কঙ্কাল ভূত হয়ে গেছি। একটা কাজ কর, এখানে না থেকে আমাদের সাথে চল, তোকে আমাদের কঙ্কালদের গ্রামে নিয়ে যাই। সেখানে অনেক কিছু দেখতে পাবি, আমাদের সাথে অনেক আরামে থাকবি। বেশ, তো চলো না। চোখ বন্ধ কর। যন্তর মন্তর ছু মন্তর ছু। এই দেখ, এটা হলো আমাদের কঙ্কালদের গ্রাম। এখানে যাদের দেখছিস তারা সবাই কোনো না কোনো ভাবে কষ্ট পেয়ে মরে গিয়ে কঙ্কাল হয়েছে। আহারে, এদের দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তুই ভালো মানুষ, তাই তোর কষ্ট হচ্ছে। চল, তোকে আমরা আমাদের মোড়ল কঙ্কালের কাছে নিয়ে যাই। তোমাদের আবার মোড়লও আছে? তা থাকবে না, সেই তো আমাদের সব নিয়ম মেনে চলা শেখায়। সে খুব ভালো। এই যে দেখো, ইনি হচ্ছে আমাদের মোড়ল কঙ্কাল। মোড়ল সাহেব, এই ছোকরাটাকে নিয়ে এসেছি। ও খুব অসহায়, ওকে না নিয়ে এলে এতক্ষণে হয়তো মরেই যেত। তা খুব ভালো করেছিস। কঙ্কাল ভূত হলেও আমাদের তো কিছু রীতিনীতি আছে নাকি, সেসব ভুলে গেলে তো আর হবে না। বাবা, তোমার কি সমস্যা বলো দেখি? আমার কোনো সমস্যা নেই। আমি চাই আমার খালা শুধু আমাকে একটু ভালোবাসুক। খালা ছাড়া আমার আর কেউ নেই। বাহ, সত্যিই তো তুই খুব ভালো ছেলে। তোর ইচ্ছে পূরণ করা হবে। আপাতত তুই এখানে কিছুদিন থাক। ঠিক আছে মোড়ল। ওদিকে রাজু চলে আসার পর থেকে চুমকির অবস্থা নাজেহাল। ও মিঠু বাবা, আমাকে একটু নদী থেকে পানি এনে দে না। আমি এসব পারবো না, পারলে তুমি গিয়ে নিয়ে এসো। আমাকে এসব করতে বলবে না। এখন আমাকে এত দূরে নদী থেকে পানি টেনে এনে কাজ করতে হবে? হে ওপরওয়ালা, বাঁচাও তুমি আমাকে। ও মিঠু, আমি অত দূর থেকে পানি এনে সব কাজ করেছি। এবার তুই গিয়ে মাঠ থেকে কিছু ঘাস কেটে নিয়ে আয় না বাবা। আমার যে আর হাত পা চলছে না, একা একা আমি কাজ করে আর সারতে পারছি না। ওদিকে গরুটা ক্ষুধায় ডেকে ডেকে মরে যাচ্ছে। তুমি আমায় পাগল পেয়েছো? আমি যাবো ওই রোদে ঘাস কাটতে? আমি ওসব পারবো না।
এবার কি করব আমি? নিজের ছেলের কথা শুনতে গিয়ে আমি যে রাজুর সাথে খুব অন্যায় করেছি, তার শাস্তি এখন আমাকে ভোগ করতে হচ্ছে। রাজু, ফিরে আয় বাবা, তোর খালার কাছে ফিরে আয় তুই। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। চুমকির অবস্থা দিন দিন খারাপ হতে লাগলো। ওদিকে রাজুরও আর তার খালাকে ছাড়া ভালো লাগছিল না। কঙ্কাল, আমি এবার আমার বাড়ি ফিরে যেতে চাই। আমার খালার কথা খুব মনে পড়ছে। ঠিক আছে, যেতে যখন চাইছো তবে চলো মোড়ল সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে আসি। মোড়ল সাহেব, এই ছেলেটি এখন তার বাড়ি ফিরে যেতে চায়। কেন রে ছেলে, এখানে কি তোর কোনো অসুবিধা হচ্ছে? তোর কি কিছু লাগবে? না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তোমরা অনেক ভালো, তোমাদের কাছে থাকতে পারলে ভালো লাগতো। কিন্তু আমার খালাকে ছাড়া আমি আর থাকতে পারছি না। খালার একা একা কাজ করতে নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে, কারণ মিঠু খালার কোনো কাজ করে দেবে না, সে আমি জানি। তোর খালা তোর সাথে এমন ব্যবহার করার পরেও তুই তার কথা ভাবছিস, দেখে খুবই খুশি হলাম। তোর মতো মানুষ দুনিয়ায় থাকলে কারো জীবনে এত কষ্ট থাকতো না। সে যাই হোক, তুই ভালো থাকিস, আর কোনো কিছু দরকার হলে আমাদের কাছে আসিস। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, আমি এবার আসি। চল তোকে তোর বাড়িতে দিয়ে আসি। যন্তর মন্তর ছু মন্তর ছু। ঠিক আছে বাবা, যা তাহলে। এই কয়দিনে তোর প্রতি আমাদের অনেক মায়া জন্মেছে। তোকে বিদায় দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে। যা তাহলে, ভালো থাকিস, আর কখনো প্রয়োজন হলে আমাদের কাছে আবারও আসিস। এরপর রাজু সেখান থেকে চলে আসে। বাবা রাজু, তুই চলে এসেছিস বাবা? কোথায় গিয়েছিলি তুই? আমি খালা হয়ে রাগ করে একটা কথা না হয়ে বলেছি, তাই বলে তুই ওভাবে চলে গেলি? তোকে ছাড়া আমার খুব কষ্ট হয়েছে বাবা। আমাকে ছেড়ে আর কখনো যাস না। আমি বুঝতে পেরেছি তুই আমার নিজের ছেলের চেয়েও বেশি আপন রে। তোমাকে ছেড়ে থাকতে আমারও খুব কষ্ট হচ্ছিল, তাই তো চলে এসেছি। আর ভাইকেও তুমি ভুল বুঝো না, ওকে বোঝালে ও ঠিক হয়ে যাবে। এখন থেকে ওর দায়িত্ব আমি তোকে দিলাম, তুই ওকে দেখে শুনে রাখবি। ওকে শাসন করতে হলে তাই করবি। আজ থেকে আমার দুইটা ছেলে। ঠিক আছে খালা, আমি আমার দায়িত্ব পালন করব। এরপর তারা খুব ভালোভাবে দিন কাটাতে লাগলো, আর মিঠুও ভালো হয়ে গেল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে জলদি সাবস্ক্রাইব করে নাও। পরের কোনো এক গল্পে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। বাই বাই।